প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণ পর রাজ্যে আসছেন, কিন্তু প্রধানমন্ত্রীর রাজ্য সফরের অনুষ্ঠানে আমন্ত্রণ পেল না বিরোধীরা। এমনই দাবি করা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার তরফে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মাতার বাড়ির আয়োজনে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকেও। সূত্রের খবর যে সেখানে বিরোধী দলনেতাও আমন্ত্রণ পাননি। বিশ্বস্ত সূত্রে খবর জানা গেছে, যদিও প্রশাসনের তরফে এই বিষয় নিয়ে এখনো স্পষ্ট করে কিছু বলা হয়নি। কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেছেন, বিরোধীদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। প্রধানমন্ত্রীর রাজ্য সফরের আয়োজনে বিরোধীরা আমন্ত্রণ না পেয়ে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি। মন্ত্রী আসছেন সরকারি প্রকল্পের উদ্বোধন করতে। এটা অতীব দুঃখজনক যে একটা সরকারি অনুষ্ঠান প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করানো হবে, অথচ এই সরকারি অনুষ্ঠানে বিরোধীদের আমন্ত্রণ জানানো হয়নি। মাতাবাড়ির যে ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রসাদ প্রকল্পের উদ্বোধনে বিরোধীদের অনুপস্থিতি এটা অনেকটা একদলীয় যে তাদের যে মনোভাব, এই মনোভাবটাই প্রকট হয়েছে। কারণ প্রধানমন্ত্রী তো সব দলের, সব মানুষের, সারা দেশের প্রধানমন্ত্রী উনি। প্রধানমন্ত্রীর সরকারি কর্মসূচিতে বিরোধী দলের আমন্ত্রণ জানানো, এটা সরকারের তরফ থেকে, যারাই যখন সরকারে থাকেন, সরকারের তরফ থেকে এটা ধারাবাহিকভাবে এটা চলে আসছিল। কিন্তু বর্তমান সরকার এই ধারণাটা তারা এমন জায়গায় নিয়ে গেছে যে মাতা ত্রিপুরেশ্বরী শুধুমাত্র বিজেপি দলের, আর এই কর্মসূচির মাধ্যমে মাতা ত্রিপুরেশ্বরীকেও তারা রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে। এটা অত্যন্ত নিন্দনীয়। আমি তীব্র ভাষায় তার নিন্দা জানাচ্ছি এবং আমি রাজ্যবাসীর কাছে এটাই আমার একটা আবেদন যে সরকারি অনুষ্ঠানগুলিতে রাজ্যের সরকারের যে একদলীয় মনোভাব, এই মনোভাবের বিরুদ্ধে যারা বুদ্ধিজীবী, এই রাজ্যের সুশীল সমাজ, তাদেরকেও এগিয়ে এসে এর প্রতিবাদ করা, এর জন্য আমি অনুরোধ রাখছি। আপনারা শুনলেন সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা প্রধানমন্ত্রীর রাজ্য সফরের মাতার বাড়ির এই আয়োজনে আমন্ত্রণ না পাওয়ার বিষয়টি উত্থাপন করে অসন্তোষ প্রকাশ করেছেন। তবে প্রশাসনের তরফে বিষয়গুলো নিয়ে এখনো স্পষ্ট করে কিছু বলা হয়নি।